খেলা হচ্ছে না ফাহমিদুল ইসলামের। তাকে ছাড়াই বাংলাদেশ জাতীয় দল সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছে। ফাহমিদুলকে রাখা হয়নি আর স্কোয়াডে। হাভিয়ার কাবরেরা তাকে আর দলে নেন নাই। দেখেন, এই জায়গায় ফাহমিদুলের প্রথম কল আপ ছিল এই সৌদি আরবের ক্যাম্পে। তিনি আসলেন, খেললেন। আমরা যতটুকু শুনেছি যে একটা আনঅফিসিয়াল প্র্যাকটিস ম্যাচ হয়েছে, সেই প্র্যাকটিস ম্যাচেও ফাহমিদুল গোল করেছিলেন। তারপর আসলে এখনো হাভিয়ার কাবরেরার ইনজুরি সংক্রান্ত ইস্যুস নাকি অন্য কোনো কারণে তাকে আর একটু দেখতে চান, এই কারণে তিনি রাখলেন না, সেটা আসলে হাভিয়ার কাবরেরার অফিসিয়াল একটা কমেন্টস পেলে বা কোট পেলে আমরা হয়তোবা জানতে পারবো। তবে ম্যানেজার আমির খানের যেটা দেখলাম যে তিনি ফিরে গেছেন সৌদি আরব থেকে, তিনি দলের সাথে বাংলাদেশে আসেনি, তিনি ইতালি ফেরত চলে গেছেন এবং তাকে রাডারে রাখা হয়েছে, এই কথাটা আমরা শুনলাম। Hamidul has not traveled to Dhaka. He was with us for 1 week in Saudi. He has done well. He has he's a talented player, but still need a little bit more of time. So he has not come here with the team. But he did a good job. He has gone back to Italy, but again, he has done a good job. It has been good for us to beat him. It has been good for him also to meet the players and the team. But for now, we believe that there are other players that are more ready, and he's very young, so he needs a little bit more of time to adapt. ধাক্কা খাওয়ার মতোই খবর। এক্স্যাক্টলি, কারণ আমরা সবাই মোটামুটি আসলে তাকে ধরে নিয়েছিলাম যে প্রথমবার হলেও তিনি প্রথমবারে এই 23 দলটার মধ্যে থেকে যাবেন। ইন্ডিয়া হয়তোবা 26 যেই দলটাই হোক সেটার মধ্যে তিনি থাকবেন এবং তাকে নিয়ে হয়তোবা ইন্ডিয়ার ম্যাচে শুরু না হোক, কখনো না কখনো হয়তোবা তাকে আমরা দেখতে পারি। কারণ ইনফ্যাক্ট আপনার গতকালকে না পরশুদিন আপনার ট্রেনিং এর একটা ফুটেজ দেখছিলাম, সেখানে তিনি যেভাবে কাটালেন, ড্রিবলিংটা করলেন। ফাহমিদুল ইসলাম দলে কেন নাই, এই ব্যাখ্যা সবচেয়ে ভালো দিতে পারবেন কোচ। তার কাছে মনে হয় নাই, কিন্তু কোচ যেই ব্যাখ্যাই দেবেন এরপরে এই প্রশ্নটা হয়তো থাকতেই পারে যে তাকে স্কোয়াডে রেখে হয়তো ভবিষ্যতের জন্য প্রিপেয়ার করা যেত, যেহেতু তার মতো ফুটবলার বাংলাদেশ পেয়েছে। ইতালির 4র্থ ডিভিশন সেরি ডিতে তিনি খেলেন। যতই সেটা 4র্থ ডিভিশন হোক, সেটার মানটাও তো আমাদেরকে দেখতে হবে, বুঝতে পারছেন কোচ বোঝেন, এবং কোচ নিজেই তো তাকে হ্যান্ড পিক করেছিলেন। তারপরে হয়তো ট্যাকটিক্যাল কারণে নাকি সেটা ইনজুরি নাকি কোচের মনে হয়েছে যে দলে এখন তাকে রাখার চেয়ে না রাখাটাই তার কাছে শ্রেয়, পুরোপুরি কোচের ডিসিশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.